بسم الله الرحمن الرحيم دين عند الله ইসলাম। আমরা কোন ধর্মের মানুষ? দিন ইসলামের মানুষ। কিন্তু এতগুলা হাজার রকমের ইসলাম কোথা থেকে আসতেছে বুঝতে পারতেছেন আপনারা? আপনারা কি হাজার রকমের ইসলামের মানুষ নাকি দিন ইসলামের মানুষ? আল ইসলাম ও মুসলমান সুজন গর্দন নিহাদন বাকাত। ইসলাম শব্দের অর্থ হলো মুসলমান হওয়া এবং আনুগত্যের গর্দনকে আল্লাহর দরবারে খোদাবন্দিতে সমর্পণ করা, এটাই তো ইসলাম। ইসলাম মানে কি মসজিদে মসজিদে মানুষ বোম মেরে মেরে ফেলা? ইসলাম শব্দের অর্থ তো হলো শান্তির ধর্ম। সমস্ত পৃথিবীতে আমাদেরকে বলা হচ্ছে যে অশান্তির ধর্ম, অশান্তি। সবাই আমরা মুসলমানরা যারা আছে সবাই শান্তি, আমরা নাকি অশান্তি। এই সমস্ত নাম এগুলা কাদের দ্বারা হয়েছে, কারা করেছে সব আপনারা জানেন। আল্লাহর মতো এখন শিক্ষিত ছেলে পেলে, শিক্ষিত সমাজ, বিচার আপনারা করবেন। আমি দিয়ে যাচ্ছি ফর্মুলা। এগুলা হলো ইঙ্গো মার্কিন চক্রান্ত, ইঙ্গো মার্কিন চক্রান্ত। যখন মুসলমানদের সাথে এরা যখন কোন দিকেই পেরে উঠতে পারতেছে না, তখন তারা গির্জার মধ্যে পাদদেরকে দিয়া গবেষণা করাইলো যে মুসলমানের কি আছে, যে আমরা পারতেছি না কেন। পাদ্রীরা গবেষণার রেজাল্ট দিল যে মুসলমানের মধ্যে এমন একটা জিনিস আছে, সেই জিনিস থাকলে কোনদিন তোমরা মুসলমানের সাথে পেরে উঠবে না। ওইটা কি? ওইটা হলো হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রেম। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওরে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর ওই রাস্তায় এসে আল্লাহকে ভালোবাসতে হবে। নবীর কাছে গিয়ে, নবীর প্রেমের মধ্য দিয়ে আল্লাহকে ফাত্তাবিউনিকে, ওখানে তো ফাত্তাবিউল্লাহ বলা হয়নি। কোরআন শরীফে ফাত্তাবিউল্লাহ আছে নাকি? হ্যাঁ, নাই না। ফাত্তাবিউনি এটাকে এইভাবে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে তখন আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবে। তা আল্লাহ ভালোবাসার দরুন আমরা কি লাভবান হব? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ গফুরুর রহিম। হ্যাঁ, আজকে পৃথিবীতে মুসলমান যেখানে যায় সেখানে লাঠি খায়। আমরা হইলাম লাঠি কাট্টর বলে না, আমরা মুসলমানদেরকে লাঠির কাট্টর বানাই রাখি। আজকে মিডল ইস্টের সমস্ত দেশে মুসলমানের কোন দাম নাই, বিদ্রোহীদের দাম। ওদেরকে ওরা ভালোবাসে। এখন আসুন, আমি আর ইঙ্গিত দিয়ে যাচ্ছি, বিচার আপনারা করবেন। আমি যে প্রথমেই আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি
इन्ने जाइलुल फिल अर्द खलीफा कालू अतजालू फीहा व यसफिकु दिमाआ व नहनु नुसब्बिहु बिहम्दिका व नुक़द्दिसु लक क़ाला इन्नी अअलमु मा ला ता'लमून। ওরে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তাও জানো না। আল্লাহ রাব্বুল ইজ্জত খলিফা নির্বাচন করতে নূরের খলিফা বানাইছে, কিন্তু বাপ আদমকে বানাইছে তার বাহক। লিবাসে আদমি পহনা जहाने आदमी जाना मुज़म्मिल बन के आए हैं तजल्ली बन के निकलेंगे सलातुनिया। बाप आदमेर শরীরের মধ্যে আমার নবীর কপালের মধ্যে নূর ফিট হওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের রূপ পেয়েছে নবীর উসিলায়। এখন আমার নবী বলেন আব্বালু মা খালাকাল্লাহু নূর ওয়া খালাকা কুল্লু শাইইন মিন নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম আমার এই নূর সৃষ্টি করেছেন এবং আমার নূর থেকে আল্লাহর 18,000 সৃষ্টি আমি নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে। তার প্রমাণ কি? আমার নবী হলেন 18,000 সৃষ্টি জগতের রূপ জান। এবার আবার যেতে গেলে তো অনেক দূরে চলে যাবো, আপনারা কি অতক্ষণ ধৈর্য ধরবেন? সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সমস্ত প্রশংসায় ওই আল্লাহ যিনি নিজের আব্দকে অনেক অনেক উলামায়ে কেরাম আব্দ শব্দের অর্থ নিয়েছে দাস, আর আমি বলবো আব্দ শব্দের অর্থ হলো বাসুর। এখানে আব্দ শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? কারণ 1400 বছর পর আমার নবীর মেরাজকে কতগুলো আলেম উলামায়ে বলবে নবীর মেরাজ রূহানি ভাবে হয়েছে, সশরীরে হয় নাই। নবীর মেরাজ স্বপ্নের মধ্যে হয়েছে, সশরীরে হয় নাই। এই জন্য এটাকে খণ্ডন করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ভবিষ্যতে কে কি হবে না হবে সব জানতেন। এই জন্য এখানে আব্দ শব্দ বলা হয়েছে। এই জন্য যে রূহ আর শরীর একসাথে থাকলে ওটাকে বলা হয় আব্দ। যখন শরীর থেকে রূহটা বের হয়ে যাবে তখন কেউ আমাকে আর হুজুর ডাকবে? হ্যাঁ, আমাকে গোসল দিয়ে যখন কাপড় পরাইয়া খাটিয়ায় নেবে তখন কি হুজুর আসতেছে বলবে না জানাজা আসতেছে বলবে? হ্যাঁ, বলবে কি জানাজা আসতেছে। কিন্তু আমার নবীর রূহ আর জিসম একসাথে গিয়েছেন, এই জন্য এখানে আব্দ বলা হয়েছে। রূহ আর জিসম
একসাথে থাকলে ওনাকে আব্দ বলা হয়। 1400 বছর পর এই সমস্ত এগুলো নিয়ে বিভিন্ন ধরনের উক্তি হবে, এটা খণ্ডন করার জন্য ওখানে আব্দ বলা হয়েছে। এখানে চিত্রপট ঠিক আছে। তাহলে আমার নবীর সশরীরে মেরাজে যাচ্ছেন না, সশরীরে আমার নবীর সাথ ফরমাচ্ছিল আমি মুসা আলাইহিস সালামের খবরে গেলাম। মেরাজ শরীফে যাওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে আমার নবী মুসা আলাইহিস সালামের খবরে গেছেন। ওখানে আমি ওনাকে দেখলাম উনি নামাজে আছে, মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছেন। এখন নবী বাইতুল মুকাদ্দাস আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আল্লাহর খানায়ে কাবা মসজিদে আকসা পর্যন্ত সায়ের করাইছেন। ওখানে 1,24,000, 2,24,000 বা ইখতিলাফের রওয়ায়াত 3,36,000 পয়গম্বরের আগে দিয়া ইহা তক বাপা কে মোর আগে দিয়া আমার নবী ওই নামাজের ইমামতি করেছিলেন। এজন্য আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন। এইগুলো অন্য কোন নবীর সাথে লাগবে না, আমার নবীর খাস লাগবে। তাহলে দেখুন আমার নবী যখন অন্যান্য নবীদের উপরে গিয়া ইমামতি করেছে তখনও লেবাসে বসরি ছিল, তখনও। কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে যখন একটা সাখরা পাথর, পাথরের নাম সাখরা, ওই পাথরে কদম রেখে যখন বোরাকে সওয়ার হতেন তখন নবীর সুরত, নবীর পোশাক লেবাসের মলকি হয়ে গেল, ফেরেশতার পোশাক। বোরাকে সওয়ার হওয়ার পর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতার পোশাক ছিল। ওখানে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বললেন, হুজুর এবার আপনি রফরফে যান। রফরফ এটা একটা লিফটের মতো জিনিস, লিফট আছে দেখো, লিফটের মতো জিনিস। আর জিবরাইল বললেন, হুজুর এখান থেকে আমি একটু পরিমাণও সামনে আগুতে পারবো না, কেননা আমি আগুলে আমি এতে যদি অগ্রসর হয়ে আমার 70,000 পাটনা সব জলে পড়ে সারকার হয়ে যাবে। আমার নবী যখন রফরফে সওয়ার হয়েছে তখন আর ফেরেশতার পোশাক নাই, লেবাসে হকি হয়ে গেছে, লেবাসে। এই জন্য শায়ের বলেন, লিবাসে আদমি পহনা জাহানে আদমি জানা, মুজাম্মিল बन के आए हैं तजल्ली, बन के निकलेंगे सलातुनिया। एक रोज कुछ लिख रही थी हमारे मुस्तफा, दस्तार मुबारक बांध के बैठे थे मुस्तफा। इतने में नाज़िल हुई जिब्रील पलक से और नबी को कहने लगी उनकी खबर से। तो नबी ने फरमाया, जिब्रील ऐ नामाबर क्या तूने देखा है खुदा को उधर? तो जिब्राइल ने फरमाया, या रसूल अल्लाह आवाज सुनी पस पर गए आवाज असर।
तो नबी ने फरमाया, ऐ जिब्रील तो आज जाके पर्दा उठा के देख, न घबराओ कुछ बात खौफ खतर। तो रूहुल अमीन ने जब पर्दे को हटाया, देख कर रंग कुदरत और अदब से कहा, क्या कहा कि आपको खुदा कहूं या खुदा को खुदा कहूं, दोनों का शिकन है, मैं किसको खुदा कहूं। तो रूहुल अमीन ने जब पर्दे को हटाया, देख कर रंग कुदरत और अदब से कहा, क्या कहा कि अर्श पर है पसे पर्दा बन कर खुदा, बन के अहमद मदीने में मौजूद है। रोज़ा-ए मुस्तफा मेरी आँखों में है, उनकी तस्वीर मेरी सीने में मौजूद है। কেমন আল্লাহ তো থাকেন পর্দার মধ্যে, কত পর্দা। ইন্না লিল্লাহি সাবিনা আলফা হিজাবিন মিন যুলমাতিন ওয়া মিন নূরিন। আল্লাহ থাকেন 70,000 পর্দার ভিতর। কেননা সামান্য একটু নূরের তাজাল্লি তুরের উপর পড়েছে, নূরের জাতি নূর না, রবের নূর, সিফাতে নূরের তাজাল্লিতে যদি এই অবস্থা হয়, যেটা ডাইরেক্ট আল্লাহ নূর জাত, ওটা কি অবস্থা হবে। তাই তো 70,000 নূরের পর্দা, যেখানে অন্ধকারের পর্দা হলো অর্ধ, এক পর্দা থেকে আরেক পর্দা 500 বছরের দূরত্ব। একটা অতিক্রম করলে জুলমতের পর্দা আসবে, নূরের পর্দা, ওইটা অতিক্রম করলে আবার আসবে জুলমতের পর্দা। এরকম 70,000 পর্দার মধ্যে আল্লাহ থাকে। হ্যাঁ, ওই আল্লাহর কাছে গিয়ে নবী পকানা কাবা কাউ আসাইনা আও আদনার মাকামে গিয়েছেন, yani আলিঙ্গন করেছেন আল্লাহর সাথে। মা জাগাল বাসর ওয়া মা তাগা, চোখের বাই পাতা ফিরাই নাই। ওখান থেকে এসে আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, মান রানি ফাকাদ রাল হাক্কা, যে আমাকে দেখেছে আল্লাহকে দেখেছে। আমার নবী এটা ফানা ফিল্লার মাকামের ডাক। নবী ফানা ফিল্লার মাকাম থেকে এটা ডাক মারতেছে। কে কথা বলেছে? ফিরআউন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের পালন কর্তা, সৃষ্টিকর্তা। ফিরআউন মরদুদ হয়ে গিয়েছে, আনার মাকামে থেকে বলে। এই সমস্ত বিস্তারিত আলাপ আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু আজকে দুঃখ লাগে, লজ্জা লাগে, শরম লাগে যে মুসলমানের কোন এই দলীয় দশা। এই মুসলমানের দাগ কোথায় পর্যন্ত গিয়েছে? ডক্টর ইকবাল বলছেন, ইস্তাও পেতে নাগারো সরকশ চালাক মেরা, আসমাটি রোগে জানা লায়ে বেবাক মেরা, এ খুদা শিকওয়ে আর বাবে ওফা ভি সুন লে, ফুগরে হামদ সে থোড়া সা গিলা ভি সুন লে। এটা হলো শেকওয়া। আমার মতো উলামায়ে জাওয়াহিররা শেকওয়া লেখার পরে ডক্টর ইকবালকে কাফের ফতোয়া দিয়েছে। আর যখন জবাবে শেকওয়া লিখলো, কলব মে সোজ নেহি, রূহ মে এহসাস নেহি, कुछ भी पैगाम में मोहम्मद का तुम्हें पास नहीं। कोई
ইমানের ওই রকম হালাওয়াত মজা